মাশাআল্লাহ। ভাই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন, যায়েদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন। মাশাআল্লাহ, অনেক মুসলিমই এই নামগুলো জানে না। আপনি জানেন সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 8 অনুচ্ছেদ 32, সত্য অনুসন্ধান করো, সত্য তোমাকে মুক্তি দিবে। আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন, অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে, সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে। কোনো সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি, যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহাবাগণ। যখনই নবীজি কোনো ওহী পেতেন তাদের সামনে তিনি ওহী বলতেন। যেমন ধরেন তিনি ওহী পেয়েছেন আর মাশাআল্লাহ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল, আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন। তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো। নবীজি নিজে তদারকি করতেন, তিনি ছিলেন উম্মি। কিভাবে করতেন যাচাই? বলতেন পড়ো। ঠিক আছে, তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লেখা হতো তা সঠিক ছিল কিনা। তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন। যখন ওহী আসতো 22 বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে। সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্রমধারাটাও। আর তারপর অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখতো নিজেদের নোটবইয়ের মধ্যে। অনেক সাহাবা এটা করেছেন, তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি। ধরেন একজন টিচার নোট দিচ্ছেন, 100 ছাত্র তা লিখছে, কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে? যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নাম্বার, আয়াত নাম্বার, অধ্যায় নাম্বার, আয়াত নাম্বার, দ্রুত লিখে রাখলো আর যাচাই না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন। কোথায় আমি বলেছি? আমি কি চেক করেছি? তাই হয়েছিল। পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের। ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন। যখনই ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন। আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। পরবর্তীতে এই কপি ছিল নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায়। আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো, ভুল সঠিক যাই হোক, কারণ ওইগুলো যাচাই করা হয়নি। লোকজনের হাতে নিজস্ব নোট ছিল। ধরেন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে, হতে পারে 80% বা 90% সঠিক, 100% খুবই কঠিন। ঠিক, 100% হওয়া খুবই কঠিন। 80 বা এটা হতে পারে 100%ই সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই। আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমি যাচাই করে লিখেছি, আপনার নোটটা আপনি ফেলে দেন কেন? আপনার নোট লাগবে, আমি তো বই দিচ্ছি। যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না, লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান। এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি। এটা ঠিক, এটা দেখেছি আমি, ডাক্তার জাকির নায়েক, আমার বই। একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে। তার মানে এই না যে বিভিন্ন কোরআন ছিল, কোরআন একটাই যা নাজিল হয়েছিল। তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল। আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম্বুলে। তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাফ দিয়ে একই রকম পাবেন, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে মিল। তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না, কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে। আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাশাআল্লাহ হাফেজ রয়েছেন, মাশাআল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে। যদি সব কপি পুড়িয়ে ফেলেন, সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে এটা কি এক না বিখ্যাতকারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর? বলতে গেলে পুরোটাই ভুল। আমাদের যা বুঝতে হবে, যায়েদ ইবনে সাবিতকে প্রধান ওহী লেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সাথে অনেক সাহাবী ছিলেন, তাকে প্রদান করা হয়েছিল। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয়,
কারণ সেই সময় কোনো কাগজ ছিল না, কলম ছিল না, এগুলো লেখা হতো পাথরে, হাড়ের উপর, ব্লেডের উপর, বিভিন্ন বস্তুর গায়ে। পরবর্তীতে এটাকে একটা বস্তুর ভেতর রাখা হয়, তারপর বই আকারে। কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল। তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওহী লিখেছিলেন, এবং আবারও যায়েদ ইবনে সাবিতকে প্রদান করা হয়। অনেকে আমাকে প্রশ্ন করে, কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের? আমাদের ইবাদত কি তার প্রয়োজন? কেন চান আমরা তার প্রশংসা করি? আল্লাহু আকবার, আল্লাহ মহান, সর্বশক্তিমান, আল্লাহ কি প্রশংসার প্রয়োজন? আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ সকল অভাব মুক্ত, সকল প্রশংসা তার। কোরআন বলছে সূরা ফাতিরে অধ্যায় 35 আয়াত 15, হে মানুষ, তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী, আল্লাহ সকল অভাব মুক্ত, প্রশংসা কেবল তারই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেন, তার প্রশংসা করতে বলেন, তার ভালোর জন্য নয়, আমাদের ভালোর জন্য। যখন আল্লাহু আকবার বলি, এটা আল্লাহকে মহান করে না, আল্লাহ এমনিতেই অতি মহান। আপনি আল্লাহু আকবার বলেন আর না বলেন, তারপরও আল্লাহ অতি মহান থাকবেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু যায় আসে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার প্রশংসা করি, কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন। আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি, যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি, আমরা সাধারণত তার কথায় মেনে চলি। যেমন ধরেন, আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার কাছে একটা অপশন, একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে, আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন? সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে, আপনি কার উপদেশ নেবেন? হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য, পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের? এটা স্বাভাবিক, কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত, লোকজন তার প্রশংসা করে, আপনি তার উপদেশই মানতে চাইবেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা চান। তিনি মহান, আল্লাহ অতি মহান, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ মহাজ্ঞানী। তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহাজ্ঞানী, আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই। যদি না মানেন তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাশীল, তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম। বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কেউ যদি অপরাধ করে, আল্লাহ তার কি শাস্তির কথা বলেছেন কোরআনে। অপরাধের উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক অপরাধের নির্দেশ এক একভাবে দিয়েছেন। একটা হচ্ছে যা আপনি বললেন যে কেউ যদি পাপ করে এর জন্য শাস্তি রয়েছে, অন্যদিকে যদি কেউ পাপ না করে তাহলে আবার পুরস্কার রয়েছে তার জন্য। তাই একটা বিষয় হচ্ছে, যদি পাপ না করেন, মদ পান না করেন, আপনার পুরস্কার রয়েছে, যদি চুরি না করেন পুরস্কার রয়েছে। এখানে পুরস্কারটা আখিরাতের পুরস্কার। তাই আসল বিষয় হচ্ছে পাপের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে। তবে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। শিরক, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ যদি চান ক্ষমা করে দেবেন। তাই আমরা মুসলিমরা আমাদেরকে দেখতে হবে, যদি কেউ শিরক করে, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি খারাপ কিছু দেখো, হাত দ্বারা থামাতে পারলে হাত দ্বারা থামাও, হাত দ্বারা থামাতে না পারলে জিহ্বা দ্বারা থামাও। জিহ্বা দ্বারা যদি না পারো তবে মনে মনে ঘৃণা করো, আর তখন তুমি হবে ঈমানের একেবারে দুর্বল স্তরের মুমিন। আর আল্লাহ বলেছেন যখনই মন্দ কিছু দেখবে, আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 110, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহর উপর বিশ্বাস রাখো। তাই আমরা যদি দেখি কেউ পাপ কাজ করছে, আমরা দাওয়াত দিব আর ওই ব্যক্তিকে সংশোধন করব, আর তাকে বলবো এই পাপটা করা উচিত না। চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর দিকে আনার যুক্তি এবং কারণ দিয়ে।
আশা করি উত্তরটা পেয়েছেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আরে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে। খুবই সুন্দর প্রশ্ন। আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ হয়, আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হলো সিজদা করা, কিন্তু দরগাগুলোতে কি হয়? মানুষজন দরগায় যায়, সেখানে সিজদা করে, সেটা ঠিক না ভুল? এটা ছিল আপনার প্রশ্ন। বোন, আমি আপনার সঙ্গে একমত। আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার আর সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, সেটা যেই করুক সেটা ভুল, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা ঠিক না। তার নাম যাই হোক না কেন, জন, আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সবচেয়ে বড় পাপ করছে। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। ধন্যবাদ। বোন, আরো একটা প্রশ্ন করবেন? আচ্ছা, যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন, তাই এই বিষয়ের উপরেই আরেকটা প্রশ্ন করি, কারণ আমি এগুলো করতে দেখেছি। আর আপনি বললেন যে কোনো মানুষ, হোক সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু, যেই করুক এটা শিরক। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে, আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে, এরা দরগায় যায়। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজদা করবে না। আমি বিষয়টা জানি, বলবো না যে ভুল বলেছেন, আপনি ঠিকই বলেছেন। মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে তথাকথিত মুসলিম যারা কবরকে সিজদা করে। এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, আমার মতে তারা ভুল করছে, এটা শিরক, তাদেরকে বদলাতে হবে। আর আমার লেকচারেও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান, আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো, এতে আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব। তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তার কাছে দোয়া চাইবেন না, তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে পাঠান, তার সব গুনাহ মাফ করে দেন ইত্যাদি, তবে তার কাছে দোয়া চাইবেন না। দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না। একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোনো কবরকে ইবাদত বা সিজদা করবেন না, এটা ঠিক না, সবচেয়ে বড় পাপ। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি বোম্বে থেকে এসেছেন, আমিও বোম্বেতে থাকি, এরকম হাজার হাজার তরুণ মাশাআল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু আর মুসলমানদের উপাসনার মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে, আর উদাহরণও দিলেন হিন্দুরা যখন তীর্থস্থানে যায় তখন তারা মাথা কামায়, আর মুসলমানরাও যখন হজে যায় তাদের মাথা কামায়, তারাও প্রদক্ষিণ করে, আমরাও প্রদক্ষিণ করি। উপাসনার নিয়মে অনেক মিল রয়েছে। এখন মাথা কামানোর কথাটা আমি বলি। আর আমরা মুসলমানরা আমরা যখন হজে যাই আমরা আমাদের মাথা কামাই, এটা বিনয় দেখানোর জন্য, নম্রতার জন্য, যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয় দেখাচ্ছি। আর চুল দিয়ে আমরা সবাই স্টাইল দিই, এজন্য আপনারা অনেক ছেলে আর মেয়েকে দেখবেন চুল দিয়ে বিভিন্ন স্টাইল দিতে। যখন আমরা মাথা কামাই তখন আমরা বিনয় দেখাচ্ছি, আর এই বিনয়টা শুধু মহান সৃষ্টিকর্তার কাছে। আর হিন্দুইজমেও মাথা কামানোর একটা নিয়ম আছে, বিনয়ের জন্য সাদৃশ্য আছে। এবারে প্রদক্ষিণ করা, আমরা যে কারণে প্রদক্ষিণ করি, মানুষ বলে যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয় তাহলে আপনারা কেন কাবাকে প্রদক্ষিণ করেন, কেন কাবাকে সিজদা করেন, কাবাকে কি উপাসনা করেন? আর হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে। হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করাটা একরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা। আমাদের নামাজের সময় কাবার দিকে সিজদা করি, এটা হলো একটা দিক নির্দেশ, আমাদের কিবলা, কাবা হলো কিবলা। আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখন যদি এখানে নামাজ পড়তে চান, কেউ বলবে উত্তর দিকে, কেউ বলবে দক্ষিণ, কেউ পূর্ব, আর কেউ পশ্চিম। আমরা একতার জন্য সবাই একদিকে ফিরে নামাজ পড়ি। তাহলে যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে, পূর্বের লোক পশ্চিমে, উত্তরের লোক দক্ষিণে, আর দক্ষিণের লোক উত্তরে ফিরে দাঁড়ায়। আর যদি আপনারা ভালো করে দেখেন, পৃথিবীর ম্যাপ, প্রথম পৃথিবীর ম্যাপ তৈরি করেন আল ইদরিসি 1154 সালে। মুসলমানরা যখন এই ম্যাপ এঁকেছিল, উত্তর মেরু ছিল নিচে আর দক্ষিণ মেরু উপরে, তখনও কাবা ছিল কেন্দ্রে। আর পরে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো, তার ম্যাপটা উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপরে কেন্দ্রে কাবা আছে। আমরা কেন কাবার চারপাশে প্রদক্ষিণ করি?
কারণ আল্লাহ বলেছেন আর নবীজি বলে গিয়েছেন, আমার নিজের যুক্তিতে যেটা মনে হয় প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। আর যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই। কিন্তু যদি অনেক দেবতা বিশ্বাস করে কাবার চারপাশে প্রদক্ষিণ করেন আপনি ভুল করবেন। আর উপাসনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটার উল্লেখ আছে সহিহ বুখারী 2য় খণ্ডে বুক অফ হাজে, তিনি বলেছেন যে আমি এই কালো পাথরে চুমু দিচ্ছি, এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা প্রমাণ হয় কোনো মুসলমানই কাবাকে পুজো করে না। আর এছাড়াও আরেকটা কথা বলি, আমাদের নবীজির সময়কালে তার সাহাবারা কাবার উপর দাঁড়িয়ে তারপর আজান দিতেন। কোন মূর্তি পূজারী যে মূর্তিকে পুজো করে তার উপর দাঁড়াবে না। এতেই প্রমাণিত হয় যে মুসলমানরা কাবাকে পুজো করে না। কাবা আমাদের দিক, এটা আমাদের কিবলা। অন্যান্য সাদৃশ্য নিয়ে কথা বলি বোন, আরো কিছু মিল রয়েছে। হিন্দুজমে উপাসনা করার অনেকগুলো নিয়ম আছে। একটা বিশেষ উপাসনা, সেটার নাম হলো ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গ শব্দটা এসেছে অষ্ট মানে 8, আর অঙ্গ মানে শরীরের প্রত্যঙ্গ, শরীরের 8টা প্রত্যঙ্গ। হিন্দুজমে উপাসনার একটা নিয়ম হলো শরীরের 8টা প্রত্যঙ্গ, 8টা প্রত্যঙ্গ স্পর্শ করা। আমরা কি করি? আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় সিজদা দেই, কপাল মাটিতে ছোঁয়াই, আমাদের নাক, 2 হাত, 2 হাঁটু আর 2 পা। ষষ্ঠাঙ্গ শরীরের 8টা প্রত্যঙ্গ, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। আর সিজদা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। কোরআনে বিভিন্ন আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। এছাড়াও মক্কার ব্যাপারে একটা কথা বলি, মক্কার কথাটা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। হিন্দুজমে মক্কা শহরটাকে বলা হয়েছে ইলাস্পদ। ইলা শব্দটার অর্থ ঈশ্বর, স্পদ অর্থ জায়গা। তাহলে ইলাস্পদ মানে হলো একটা তীর্থস্থান যেখানে ধার্মিকরা ভ্রমণ করে। আর ঋগ্বেদে বলা হয়েছে 3 নম্বর গ্রন্থে 29 অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে ইলাস্পদ, সংস্কৃত ডিকশনারিতে ইলাস্পদ মানে ঈশ্বরের স্থান, ঈশ্বরের গৃহ। এটা হলো একটা তীর্থস্থান, তীর্থযাত্রার স্থান। একই কথা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ আছে। সর্বপ্রথম গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায়, এটা মক্কার আরেকটি নাম। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মক্কার কথা বলা হয়েছে। সেখানে বলা আছে এই ইলাস্পদ অবস্থিত হবে নব পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে। আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে। তারপর দেখবেন কয়েকটা পরিচ্ছেদ পরে ঋগ্বেদের 3য় গ্রন্থ 29 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে নরসংসা কথাটা বলা হয়েছে যে নবীকে প্রশংসা করা হয়। এখন ইলাস্পদের পাশাপাশি নবীর কথাও সেখানে বলা হয়েছে। এখানে পরিষ্কার বলা আছে যে হিন্দুজমে তীর্থস্থানগুলোর একটি হলো মক্কা। ভাই আপনি যে প্রশ্নটা করেছেন, প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা। 2 নম্বর পয়েন্ট, যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা, তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন? 1 নম্বর পয়েন্ট, আমি কি বেদের সব কথাগুলোই বিশ্বাস করি? যদি ভালো করে দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম। লিকুল্লি নাজিলিন কিতাব, প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করছি। পবিত্র কোরআনে 4টা কিতাবের নাম আছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন বোম্বেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কি না, আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি? দেখেন, নাম দিয়ে মাত্র 4টার কথা বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কিন্তু আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করেছেন। এখন বেদের ব্যাপারে, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা, যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই, হাদিসেও বলা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী। আমি এখন বলবো এটা হতে পারে, এমন হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য। বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাবকে, অর্থাৎ পবিত্র কোরআন, পুরো মানুষ জাতির জন্য। 2 নম্বর প্রশ্ন, আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলেছেন, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم ويل لهم مما يكسبون। দুর্ভোগ তাহাদের যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে, দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে। তাহলে বুঝতে পারছি যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে ইনজিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না। আমরা যে বাইবেল দেখি সেটা ইনজিল নয়, যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল। সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে। তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পণ্ডিতরা এই ব্যাপারে একমত। আর
আল্লাহ পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করিয়াছি, অবশ্যই আমি উহা সংরক্ষক। কোরআনকে আরো বলা হয় ফুরকান, যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয়। তাই বলবো, বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি, যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি। কারণ হিন্দু পণ্ডিতরাই বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই। আমি কি করছি, কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি, এটা ঈশ্বরের বাণী হতে পারে, কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না। বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে, এটার উপরেও লেকচার দিতে পারি, কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না। বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি। তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান, আর এটাতে এই পরীক্ষা করে দেখব, যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানবো যে এই অংশটা একেবারে সঠিক। এক বোন প্রশ্ন করেছিলেন, তাকে একজন বলেছে পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে। আরেকটা সম্ভাবনা এরকম, যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে, হয়তো বই দুটোর উৎস একই, তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায়। এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে, তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশুখ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন, তখন খ্রিস্টানরা বলবে না। আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল, তার মানে হচ্ছে তৌহিদ, এক আল্লাহতে বিশ্বাস করা। আসলে মূল কথাটা একই, কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে, আর অনেকেই বলেন নওজুবিল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি, তাহলে তো তিনি বড় বিজ্ঞানী। বাইবেল থেকে যদি নকল করেন, বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো, পবিত্র কোরআন বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 চাঁদের আলো তার নিজস্ব আলো, আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন, আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো। এটা সম্ভব না। কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কোরআন সেটা 1400 বছর আগে বলেছে। কোন মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না। কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি। কোরআন হচ্ছে ফুরকান, যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করবো। আশা করি উত্তরটা পেয়েছেন।